আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি সুন্দর একটি রেসিপি, সেটা হচ্ছে কাঁঠালের বড়া। তো এই কাঁঠালের বড়াটা আমি সুন্দর করে ভেজেছি। তো চলেন কিভাবে ভেজেছি আপনাদের সাথে সেটা শেয়ার করব। তো প্রথমে আমি এখানে একটি বাটি নিয়েছি, বাটিতে কিছু লবণ নিয়েছি। লবণ নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁঠালের রস। এই রসটা কিন্তু আমি ফ্রিজ করে রেখেছিলাম, মানে কাঁঠাল থেকে রস বের করে বোতলে করে রেখেছিলাম, যেটার একটা ভিডিও আছে আমার চ্যানেলে। যারা দেখেছেন তারা বুঝতে পারবেন। তো আমি রসগুলো নিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি আটা। আপনারা চাইলে ময়দাও নিতে পারেন কিংবা চালের গুঁড়াও নিতে পারেন। চালের গুঁড়ায় আরও বেশি স্বাদ লাগবে, তো আমার চালের গুঁড়া এখানে করা নেই, তাই আমি এখানে নিলাম আটা। আটা দিয়েও স্বাদ আসবে, খুব ভালো লাগবে। তো এটা কিন্তু একসাথে সব রস দিয়ে দিবেন না, কিংবা একসাথে বেশি আটাও দিয়ে দিবেন না। একটু একটু করে রস নেবেন আর একটু একটু করে মাখা দেবেন, যাতে রসটা বেশি না হয়ে যায়, আবার আটাটাও বেশি না হয়ে যায়। বেশি শক্তও যেন না হয়, আবার বেশি ঘনও যেন না হয়। তো আমি এখানে ভালো করে ডোটা মিলে নিয়েছি, সেটা এভাবে নিয়েছি। এতটুকু হতে হবে, বেশি মোটাও হতে হবে না, বেশি পাতলাও হতে হবে না, এরকমভাবে হতে হবে যেন আমি এটা সুন্দর করে ছোট ছোট করে বড়া ভাজতে পারি। তো এখানে কিন্তু আপনারা চিনি দিয়ে দিবেন। এটা কাঁঠালের রস এমনি অনেক মিষ্টি হয়, সেক্ষেত্রে চিনিটা কম লাগে। আপনারা যে যেরকম খান, মিষ্টি খান, সেরকম মিষ্টি দিবেন। তো আমি এখানে একটি কড়াই বসিয়ে নিয়েছি। আমি চুলায় রান্না করতেছি, তাই চুলায় রান্না করলে অনেক তাপ আসে, তাও আপনারা একটু কষ্ট করে ভিডিওটা দেখে নেবেন। তো আমি এখানে তেল বসিয়ে গরম করে তারপরে এখানে আমি বড়াগুলো সুন্দর করে দিয়ে দিচ্ছি। বড়াগুলো আমি সুন্দর সুন্দর করে উল্টে উল্টে নেব। যেহেতু আমি এটা আটা দিয়েছি, সেহেতু বড়াটা সুন্দর করে ভাজা না হলে কিন্তু আটার একটা গন্ধ আছে, ওই গন্ধটা চলে আসবে। তো আমি এটা ভালো করে মুসমুসের লাল টকটকা করে ভাজবো। তো আপনারা ভিডিওটা স্কিপ করে দেখবেন না, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন এবং আমার সঙ্গেই থাকবেন। আপনারা যারা আমার ভিডিও নতুন দেখতেছেন তাদেরকে জানাই অনেক অনেক স্বাগতম ভিডিও দেখার জন্য। যদি নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো লাগলে একটি লাইক করে দিবেন। এই বড়াটা আপনার পছন্দ হয়েছে কিনা সেটা আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যারা পুরান আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। তো আমি এখানে আবার কিছু বড়া তুলে নিয়ে আবার কিছু বড়া দিয়ে দিচ্ছি। এভাবে আমি বেশ কয়েকটি বড়া বানাবো। তো ভিডিওটা আমি স্কিপ করে তুলেছি, আর হচ্ছে একটু স্পিড বাড়িয়ে তাড়াতাড়ি করে দিয়েছি। তো যাই হোক, আপনাদের দেখতে যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে জানাবেন। তো আমার যারা পুরনো বন্ধু বান্ধব আছেন, বান্ধবী বললেই হবে, বন্ধু বেশি নেই, তো পুরনো যারা বান্ধবী আছেন যেমন তাহিরা, সুমি, তারপরে হচ্ছে সাদিয়া, তামান্না, তোমরা আমাকে অনেকেই প্রশ্ন করছো যে আমি কেন লাইভে আসবো না, বা কবে থেকে লাইভ করব, কবে থেকে লাইভ চালু করব, লাইভ কেন করছি না। তো অনেকে অনেক কমেন্ট করে আসছো আমার ভিডিওতে। তাদেরকে বলছি, যেহেতু আমার হাজব্যান্ড আপাতত না করছে লাইভ করার জন্য, সেহেতু আমি আপাতত কিছুদিন লাইভ করব না। তারপরে যদি উনি আবার পারমিশন দেয় তাহলে আমি আবার লাইভ করব, আর যদি পারমিশন না দেয় তাহলে করব না। তবে ভিডিওটা আমি কন্টিনিউ করব। তোমাদের যদি ভালো লাগে ভিডিওটি দেখো, আমিও তোমাদের ভিডিও দেখিয়ে দেব, কোনো সমস্যা নেই। তো আমার প্রায় বড়া বানানো কাছাকাছি হয়ে গেছে। আমি বড়াগুলো একদম মুসমুসে লাল টকটকে করে বানাচ্ছি, এতে করে বড়ার স্বাদটা কিন্তু অনেক সুন্দর আসবে। এই বড়া বানানোটা শিখেছি আমি আমার মায়ের কাছে। তো আপনারা এই বড়াটা খেতে পছন্দ করেন কিনা, আগে পরে খেয়েছেন কিনা, তাহলে সেটা কমেন্ট করে বলবেন আমাকে। তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি আমার প্রায় শেষ হয়ে এসেছে। ভিডিও বেশি লম্বা করলে আবার অনেকে দেখতে চায় না, তাই ভিডিওটা শর্টকাটেই করলাম। আর হচ্ছে আমার চ্যানেল একদম ছোট্ট চ্যানেল, এখনও তো বড় চ্যানেল হয়নি, আর আমি একদম নতুন অনলাইনে। ভিডিওগুলো এত সুন্দর হয় না,
অতটা সুন্দর হয় না ভিডিওগুলো, তারপরেও যারা ভিডিওগুলো ভালো মনে করে দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর আমার সাথেই থাকবেন, এরকম রান্নার ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আমার বড়াগুলো শেষ হয়ে গেছে, তো দেখতে পাচ্ছেন আমার বড়াগুলো একদম ফুলকো ফুলকো হয়েছে। এটা কিন্তু খেতে অনেক টেস্ট হবে, আমি খাবো এবং আমার বাচ্চারাও খাবে। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। কথা হবে আপনাদের সাথে অন্য কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করে আজকে বিদায় নিচ্ছি। আমি ইতি সিম্পল রান্নাঘর ব্লগ ভিডিও রান্নার রেসিপি। আল্লাহ হাফেজ।